তো মায়েশা তিনি কে? তিনি কে জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা এটা প্রায় জানা আছে, যখন তুহমত দেওয়া হয় ইউসুফ আলাইহিস সালামকে যে ইনাদের মধ্যে একটা খারাপ ঘটনা ঘটেছে, ইউসুফ আলাইহিস সালাম থেকে সেই তুহমত দূর করার জন্য আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। ওই ছোট বাচ্চার সাক্ষীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তুহমত দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন 3 ঘন্টায় একজন নারী 3 ঘন্টার মধ্যে হামেলা হয়েছেন। বিশ্বের মধ্যে কয়জন? একজন নারী 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় হামেলা অবস্থায় ছিলেন, হামেলা মানে গর্ভবতী। দ্বিতীয় ঘন্টার মধ্যে তিনি প্রসব বেদনা অনুভব করেছেন। তৃতীয় ঘন্টার মধ্যে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? শুধু একজন, দ্বিতীয় কেউ নাই। এই মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামকে যখন এসে ওনারা বলছেন যে আপনার তো বিবাহ শাদী হয় নাই, এই বাচ্চা কোথা থেকে পেলেন? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেছেন কি? মাশাআল্লাহ দিলাই। ওই বাচ্চার দিকে ইশারা করে বলেছেন যে আমি বলবো না এই বাচ্চা কোথা থেকে পেয়েছি, তোমরা একে জিজ্ঞেস করো। তো তারা বলছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা মিল মাদি সাবিয়্যা, যে আপনি এই ছোট দুনিয়ার মধ্যে যে বাচ্চা আছে তার সাথে কথা বলতে বলছেন? এই বাচ্চা তো এখনো দুনিয়ার মধ্যে, কথা বলবে কোথা থেকে? আমরা তার সাথে কিভাবে কথা বলবো? কিন্তু দুনিয়া থেকে ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থেকেই বলেছেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাম থেকে যে অপবাদ দিয়েছিল সেই অপবাদ দূর করেছেন ঈসা আলাইহিস সালাম বান্দা। ইউসুফ আলাইহিস সালামকে যে তুহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, সেই অপবাদও দূর করেছে একটা ছোট্ট শিশু, তাও বান্দা। তো মা আয়েশার ব্যাপারে যখন অপবাদ দেওয়া হয়েছে তখন মা আয়েশার অপবাদ দূর করার জন্য আল্লাহ সূরা নূর নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।